আসসালামু আলাইকুম। ভার্চুয়াল নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসলে আজকে একটা সম্পূর্ণ নতুন টপিক নিয়ে আসলাম। টপিকের সম্পর্ক আগের বিষয় থাকলেও আজকের টপিকটা একটু নতুন। তো অনেকে মনে করেন যে আসলে ক্লাউডফ্লেয়ার জিরো ট্রাস্ট নিয়ে অনেক ধরনের কাজ করা যায়। তো আমরা আজকে চেষ্টা করব ক্লাউডফ্লেয়ার জিরো ট্রাস্টের যে ব্যাপার আছে ওইটার স্পিড আমরা আমাদের মাইক্রোটিকে নিয়ে আসব। এখানে জিরো ট্রাস্ট করা আছে, জিরো ট্রাস্টের স্পিড কত পাই সেটা আমি একটু পরে দেখাবো। আগে এটা দেখাচ্ছি বাই ডিফল্ট আইএসপি আমাকে কতটুকু স্পিড দিয়েছে। তো সবাই জানেন স্পিড টেস্ট ওকলাতে একটু বেশিই দেখায়। এখন কত বেশি দেখায় আগে আমরা একটু দেখব, তারপরে কথা হবে। তো আমাদের এখানে টেস্টিং হচ্ছে, আমরা দেখি টেস্টিংয়ের মধ্যে দেখাচ্ছে আমার অলমোস্ট 80 MB, 84 MB চলে যাচ্ছে, অলমোস্ট 90 MB। হ্যাঁ, 90 MB বলা যায়। ধরে নিলাম আমাদের 90 MB সামথিং আমাদের ডাউনলোড আছে, আর 90 MB প্লাস আমাদের আপলোড আছে। যদিও এটা আসলে ওকলা থেকে যে স্পিড আসে এটা বিডিআইএক্স হয়ে বা XYZ যেমনিই হোক আসতে পারে। আমি চাইলে কেটে দিতে পারি, কিন্তু একটু ভিডিওটা লম্বা হবে, ধৈর্য সহকারে দেখলে সম্পূর্ণ ফলাফলটা বুঝতে পারবেন। যাই হোক, এই হচ্ছে আমার আইএসপি থেকে দেওয়া আপাতত স্পিড। তো আমি এখন দেখব যে আইএসপি আমাকে অ্যাকচুয়ালি আমাকে ইন্টারনেট স্পিড ডাউনলোডের জন্য কত দিয়েছে। আমরা ইউটিউব ফেসবুকের কোনো স্পিড টেস্ট করব না, ওটা এমনিতেই বেশি থাকে। তো আমরা একটু আগে ডাউনলোড দিয়ে দেখি আইএসপি আমাদের বাই ডিফল্ট কত দিয়েছে। তাহলে আমরা kernel.org-তে চলে যাই। kernel.org। ভিডিওটা কিছু ক্ষেত্রে পজ করা লাগতে পারে, সম্পূর্ণ লাইভ করা সম্ভব না। এই যে আমরা এখান থেকে এটা ডাউনলোড দিব, এটা সম্পূর্ণ ডাটার উপরে ডাউনলোড হয়। দিলাম একটা ডাউনলোড। বাই ডিফল্ট আইএসপি আমাকে আমার প্যাকেজ অনুযায়ী কতটুকু ডাউনলোড স্পিড দিয়েছে এখানে দেখা যাচ্ছে। সরি, এটা ক্যাশের থেকে আসতেছে, যার জন্য বেশি দেখাচ্ছে। এটা হচ্ছে না, আমরা অন্য কিছু একটা ডাউনলোড দিই যেটা সম্পূর্ণ ডাটার উপরে থাকে। তো থিঙ্ক ব্রডব্যান্ড একটা ওয়েবসাইট আছে, এই যে চলে আসছে থিঙ্ক ব্রডব্যান্ড ডাউনলোড। এখান থেকে আমরা একটা ডাউনলোড দিয়ে দেখি যে আইএসপি আমাদেরকে কতটুকু ডাউনলোড স্পিড দিয়েছে। আমরা দেখবো এখান থেকে বিভিন্ন সাইজের ফাইল আছে, এটা আইএসপির ফাইল ডাউনলোড টেস্ট করার জন্যই হয়। বিভিন্ন পোর্ট আছে, তো আমরা বাই ডিফল্ট 80 পোর্টে আমরা ইউজ করি। তো আমরা 80 পোর্ট থেকে ডাউনলোড দিই, দেখি আমাদের ডাটা কত ওঠে। এই যে এখন একেবারে ওটাই আসতেছে যেটা আমাকে আইএসপি দিয়েছে। দেখেন সর্বমোট আমাকে 3.5 MBর মতো ডাটা দিয়েছে। এ দেখেন, এটা র্যান্ডমলি শেয়ার স্পিড হওয়ার কারণে কম বেশি দেখাচ্ছে। এই যে স্পিডটা দেখা যাচ্ছে, সর্বমোট আমাকে 3.5 MB সামথিং ডাটা দিয়েছে। আইএসপি আমাকে এর বেশি ডাটা দেয় না, রিয়েল ডেটা যেটা। ধরেন আমাকে 3.5 MB 4 MB আচ্ছা ধরে নিলাম 4ই দিল, যেহেতু 4 মোটামুটি বেশি থাকতেছে আমরা 4 ধরে নিলাম। তো আমরা একটু পজ দিই। তো আমরা এইটা একটু দেখি আমাদের 81 পোর্টে আমাদের আইএসপি কত আমাদের দিয়েছে। ধরে নিলাম ওটাতে প্রক্সি আছে, যার কারণে হচ্ছে না। এই যে এখান থেকে আমরা ডাউনলোড দিলাম, আমাদের প্রক্সি থেকে আইএসপির প্রক্সি ছাড়াও, প্রক্সি পোর্ট ছাড়াও আমাদের ওই 4 MB, মানে বড় 4 MB বলতে 40 MB ডেটা আমি আইএসপি থেকে পাচ্ছি, রিয়েল ডেটা পাচ্ছি। তো শেয়ার করে দিয়েছে সেটা সমস্যা নাই, আমি 40 MB ডাটা রিয়েল পাচ্ছি। তো এটা হচ্ছে আইএসপি থেকে দেওয়া আমাকে রিয়েল ডাটা। ঠিক আছে, আমাদের এই ফাইলটার দরকার নাই, আপাতত এটা ডিলিট করে দিই। এখন আমরা যেটা করব, জিরো ট্রাস্টে আমরা কনভার্ট হব। এই যে আমাদের জিরো ট্রাস্ট, এখন জিরো ট্রাস্ট কিভাবে হয় ক্লাউডফ্লেয়ার থেকে সেটা আপনারা অনলাইনে অনেক টিউটোরিয়াল পাবেন, ওখান থেকে দেখে নেবেন। যদি হেল্প লাগে আমাকে ইনবক্স করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, আমি সেক্ষেত্রে হেল্প করতে পারি, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। আমরা জিরো ট্রাস্ট অন করতেছি। এই যে আমাদের জিরো ট্রাস্ট অন হচ্ছে, কানেক্ট হচ্ছে, টানেল কানেক্ট হচ্ছে, টানেল কানেক্ট হয়ে গেছে। এখন এখানে আমরা এই পেজটাকে একটু রিলোড দিয়ে নেব। ঠিক আছে, রিলোড দিলাম এবং আমরা ওকলাতে দেখব, ওকলাটাও রিলোড দিয়ে দিলাম। এখন আমরা দেখব এখানে আমরা কত স্পিড পাচ্ছি, আমরা এখানে কত স্পিড পাবো। আমরা ওকলাটা রিলোড দিয়ে দিলাম, আমরা এখানে দেখি কত স্পিড পাবো। এই ক্লাউডফ্লেয়ার ওয়ার্প, তার মানে আমি জিরো ট্রাস্টে কানেক্ট হয়েছি, এই যে কানেক্টেড আছে, আমাকে এখানে ক্লাউডফ্লেয়ার ওয়ার্প করে দিয়েছে। এবং এই যে আইপি অ্যাড্রেস, এটা আমি কপি করে রাখি, পরবর্তীতে কাজ করা লাগবে। এখানে কোনো কিছু লুকোবো না, সব কিছু দেখাবো।
তো আমরা একটা টেক্সট ফাইল নেই, এখানে একটা নিউ টেক্সট ফাইল নিলাম, নিয়ে আমরা আইপিটা এখানে আগে পেস্ট করে দিলাম। সবাই খেয়াল রাখবেন আইপি কিন্তু এটাই। ওকে, সেভ রাখি। ঠিক আছে, আমাদের এটার কাজ শেষ, আমরা পরে দেখব। এখন আমরা ক্লাউডফ্লেয়ার থেকে ওকলাতে কত ওঠে আমাদের আমরা টেস্ট করব। ওকে, এখন টেস্ট করে দেখি কত আসে, একটু সময় দিব। হ্যাঁ, আমাদের 70 এমবির সামথিং আসতেছে। মাইক্রোটিকের ভিতরে এখন যাচ্ছি না, একটু পরে যাব, দেখব। আমার ওকলাতে অলমোস্ট 85 এমবি চলে আসছে। আমার আগের রেজাল্টটাও প্রায় এরকম কাছাকাছি ছিল, এটাও সেম টু সেম। তার মানে আমি রিয়েল ডেটা 80-র মতো চলে আসতেছে, যেখানে আমাকে কোম্পানির থেকে কোনোভাবে হোক 40 এমবির মতো আমাকে রিয়েল ডেটা দেওয়া হয়েছে, বাট আমি জিরো ট্রাস্ট করে সম্পূর্ণ 80 এমবি ডাটা পাচ্ছি। আমার জিরো ট্রাস্ট কিন্তু কানেক্ট আছে। আচ্ছা, সম্পূর্ণ 80 এমবি ডাটা পাচ্ছি, এখানে আর দ্বিতীয়বার টেস্ট করার কোনো প্রয়োজন মনে করতেছি না, দিলেও একই রকম রেজাল্টই আসবে। আচ্ছা, যদি মনে হয় যে অন্য একটা সাইট থেকে দেখা দরকার, FAST ফাস্ট.com থেকে যদি আমরা ট্রাই করি, এখানেও একটু দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এগুলা টেস্ট করানো দেখাতে ভিডিওটা লম্বা হয়, এর বাইরে কিছু না। দেখেন এখানেও আমার অলমোস্ট সেম রেজাল্টই আসবে, 73 এমপি চলে আসছে। আমার আগের রেজাল্ট 80-র মতো ছিল, সাইড বেজেস কম বেশি হতে পারে। আচ্ছা, এখন আমার ক্লাউডফ্লেয়ার থেকে টানেল থেকে আমাকে কত পরিমাণ ডাটা দেয়, আমার টানেলটা কত জিবিতে কানেক্ট হয়েছে, আমরা আগে একটু কন্ট্রোল প্যানেল থেকে হয়ে আসি। তো আমাদের আসলো এই যে আমাদের ক্লাউডফ্লেয়ার একটা টানেল, এটা ভার্চুয়াল টানেল কানেক্ট হয়ে গেছে। তো আমরা যদি এটার স্ট্যাটাস দেখি, স্ট্যাটাসে আমাকে দেখাচ্ছে 100 জিবিপিএসের আমি টানেল পাচ্ছি। এটা অবস্থা ভেদে নেটওয়ার্কের হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে এটা 200 জিবি 500 জিবি পর্যন্ত টানেল কানেক্ট হয়। তো এখন আমাকে 100 জিবি ওরা দিতে পারবে বিধায় কিন্তু 100 জিবি ওরা শো করতেছে স্পিড। যদি সম্ভব না হতো ওরা কখনোই এই ফালতু জিনিস শো করবে না। এটা অবশ্যই 100 জিবি পর্যন্ত তাদের দেওয়ার অ্যাবিলিটি আছে, কিন্তু আমার নেওয়ার মতো অ্যাবিলিটি নেই। যাই হোক, এই হচ্ছে আমার ক্লাউডফ্লেয়ারের টানেল, আর এটা হচ্ছে আমার ইথারনেট রিয়েল হার্ডওয়্যার, যেটার মাধ্যমে আমি 100 এমপিতে কানেক্ট আছি। ঠিক আছে, এটা আমার প্রাইভেট আইপি, এখানে আমি 100 এমপিতে কানেক্ট আছি, জাস্ট 100 এমবি। এর কারণে হয়তো তারা আমাকে 1 জিবি 100 জিবি পেসের টানেল দিয়ে, যদি আমি জিবি পোর্টে থাকতাম হয়তো 200 জিবি বা 500 জিবি পর্যন্ত তারা শো করে, কোনো একভাবে দেখেছিলাম, এখন মনে পড়তেছে না। তো ওভারঅল এভাবে থাকলো, এটা নিচে থাকলো। তো এখন আমাদের ক্লাউডফ্লেয়ার টানেল কানেক্ট অবস্থায় এখন আমরা একটা ডাটা থেকে ডাউনলোড দিব। এই যে সেম জিনিস আমরা আইএসপি থেকে ডাউনলোড দিয়েছিলাম, 40 এমপি সামথিং পেয়েছে। এখন ডাটা থেকে একটা ডাউনলোড দিই, দেখি কত আসে। দেখেন, জিরো ট্রাস্ট কানেক্ট হলে অবশ্যই এখানে ডাউনলোডের স্পিড অনেক অনেক বেশি রিস্ক করবে। একটু অপেক্ষা করি, যেহেতু ওটা কনভার্ট হবে, একটু রিলোড দিয়ে নিই, কোনো কারণে দেরি করতেছে। যদিও দেরি করে না সচরাচর, একটু সময় দিতে হবে, কারণ যেহেতু এই ভিডিও এখানে কাট পেস্ট করার কোনো প্রয়োজন মনে করি না। আরেকবার ডাউনলোড দিব, ডাউনলোড, এটা ডিলিট করে দিয়ে আবার দিব, যেহেতু ডিলিট হয়েছে। ওকে, ডান। আরেকবার দিব, এখানে দেরি করতেছে কোনো কারণ ছাড়াই, বোঝা যাচ্ছে না। আসলো, নেটওয়ার্ক এরর বলতেছে। ওরা ডাউনলোড করতে একটু সমস্যা করে মাঝে মাঝে, তবে এটা সমস্যা না, যেহেতু নেটওয়ার্ক সুইচ করলে আইপি অন্যান্য সকল কিছুই সুইচ হয়ে যায়, সেক্ষেত্রে এই কাজ এটা হতেই পারে। আচ্ছা, এটা চেষ্টা করুক, আমরা অন্য একটা পোর্টে দেখি। থিঙ্ক ব্রডব্যান্ড ডাউনলোড, নতুন ট্যাব ওপেন করে নিলাম। যেহেতু এই সাইটটাতে ওপেন করলে একটা কুকি রিলেটেড ব্যাপার থাকে, যে আমি কুকিটা কত আইপির সোর্স রিসিভ করেছি। যেহেতু আমি কুকিটা আগের আইপিতে রিসিভ করেছি, তাই ওরা হয়তো ওইটাকেই সেভ করে রেখেছে। ওকে দিলাম, না ঝামেলা করতেছে, কুকি ফাইলের কারণে ঝামেলা করতেছে। তো আমরা এটা রেখে আমরা অন্য একটা ব্রাউজারে চলে যাই। আমরা এখানেও সেম জিনিসটা ডাউনলোড করব, দেখি কি বলে। THINK thinkbroadband.com, ডাউনলোডে যাব এখানে। ওকে, ব্রডব্যান্ড প্রোভাইডার্স অ্যাকসেপ্ট করব। এখন ডাউনলোডের অপশনটা ওখান তো ডাইরেক্ট দিয়েছিল, এখানে টুলস, স্পিড টেস্ট, এখানে ডাউনলোড একটা ব্যাপার থাকে। থিঙ্ক ব্রডব্যান্ড এখন লিখে দিতে হবে আবার, THINK থিঙ্ক ব্রডব্যান্ড, এটা কেটে দেই, ডাউনলোড
ডাউনলোড টেস্ট ফাইল, ওকে চলে আসছে। এখন আর কুকি সম্ভবত চাইবে না, চাই নাই, জি ঠিক ধরতে পারছি। ওকে, আমরা ডাউনলোড 80 পরে ডাউনলোড করি একটা, দেখি আমাদের কি বলে। একটু সময় নেয়, এখানে ডাউনলোডের এটা দেখাচ্ছে না, আমার মনে এটা হয়ে নিচ্ছে কি না, না এটা নিচ্ছে না। নেটওয়ার্ক সুইচ করার কারণে হঠাৎ করে যেহেতু অন্য একটা নেটওয়ার্কে শিফট করেছি, যার কারণে ঝামেলা করতেছে। তবে এটা ঝামেলা না, এটা যে কোনো ক্ষেত্রে সেফটির জন্য প্রত্যেকটা কোম্পানি কাজটা করবেই। আপনি হুট করে কান্ট্রি অরিজিন সব চেঞ্জ করে দিলে এই ঝামেলাটা আসে। যাই হোক, এখান থেকে যদি আমরা ডাউনলোড দিতে না পারি, আমরা অন্য একটা সাইট দেখব। কার্নেল তো দেখা হয়েছে, ওখানে হচ্ছে না, তো আমরা অন্য একটা সাইট দেখতে পারি। টেস্ট ফাইল ডাউনলোড লিখে একটা সার্চ করি, টেস্ট টেস্ট, যেহেতু আমার রিয়েল স্পিড এখন চেঞ্জ হয়ে গেছে, আমি জিরো ট্রাস্টে আছি। টেস্ট FIL, টেস্ট ফাইল ডাউনলোড, টেস্ট ফাইল DO ডাউনলোড, DOWNLOAD, টেস্ট ফাইল ডাউনলোড। ওকে, স্পিড টেস্ট করার জন্য এটা XYZ একটা র্যান্ডম সাইট থেকে নিচ্ছি। মিনিমাম 110 GB, 1 GB বিন, এটা একটা ফালতু ফাইল টেস্ট করার জন্য নিচ্ছি, দেখি আসে কিনা। হ্যাঁ চলে আসছে। এইবার আমার রিয়েল স্পিডটা দেখাবে, এ দেখেন 80 MBPS কিন্তু আমি রিয়েল ডাটা পাচ্ছি। অবশ্যই এটা এই যে 100 MBPS চলে গেছে, দেখা যাচ্ছে 100 MBPS আমি রিয়েল ডাটা পাচ্ছি। আমি আগেই বলেছিলাম ক্লাউড ফ্লেয়ার ফালতু কাজ করে না। এখানে যেহেতু এইটা টানেলটা যেহেতু 100 জিবিতে কানেক্ট হয়েছে, আমার নেয়ার ক্ষমতা থাকলে ওরা 100 জিবি পর্যন্তই দিতে পারবে। তবে এখানেও কিছু মেকানিজম আছে, সেটা আমার নিজের করা, ওটা আমি ফোনে কথা যারা সার্ভিসটা নিতে চান তাদের সাথে আলাপ করব। তো এই দেখেন এখানে 100 MBPS পর্যন্ত উঠতেছে, এটা কিন্তু আমার রিয়েল ডাটা। আচ্ছা পজ করে দেই, ফাইলগুলো ডিলিট করে দেই। এবার আমি জিরো ট্রাস্ট থেকে বের হয়ে যাব, জিরো ট্রাস্ট থেকে আমরা বের হয়ে যাব এবং পেজটাকে রিলোড দিয়ে দিব। এখন রিলোড হচ্ছে, আবার রিলোড দিব, আবার রিলোড দিব, দিলাম, এখন আবার ডাউনলোড দিব। এখন দেখি আমাদের কত করে আসে। এখন আমার আইএসপি থেকে রিয়েল স্পিড পাবে, এই দেখেন সেই আগের মতো 40 MB সামথিং, দেখেন 60, 94 যাচ্ছে। যেহেতু আমার একটা ক্যাশে জমা হয়ে আছে সেই জন্য বেশি, বাট 100 উঠতেছে না। আমার এখানে এভারেজ ওই ফাইলটাই দেখাচ্ছে। বোঝার সুবিধার্থে আমি এটা বাদ দিয়ে অন্য একটা ফাইল দিই, ধরে নিলাম এটা ক্যাশে আছে, যার জন্য হয়তো একটু বেশি দেখাতে পারে, বা কোনো কারণে আইএসপি ক্যাশ, এটাতে আমার স্পেস নাই হার্ড ডিস্কে। 100 MBটা একটু টেস্ট করি, ওটা আমার হার্ড ডিস্ক স্পেস নাই। ওকে, এখানে দেখি ওই যে যেটা মনে মনে ভেবেছি 40 MB সামথিং, এই যে 50, এর উপরে আমার যাবে না। আচ্ছা এটা বেশি দেখাচ্ছে, কিন্তু আমার ক্লাউড ফ্লেয়ারে এটা 10 পর্যন্ত চলে গেছে। আমার রিয়েল স্পিড এটা শেয়ার করা 2-এ নেমে যাচ্ছে, ওভারঅল আমি 4-এ পাচ্ছি। এতটুকু ধরে নিলাম আমার রিয়েল স্পিড 4। আমি অন্য জায়গায় হয়তো সুযোগ পেলে এখন দেখাবো। আসলে এগুলো দেখাতে দেখাতে দেখা যায় কি ভিডিওটা খুব লং হয়ে যায়। আসলে এটা না দেখালে হয় না, এটা বোঝার জন্য খুব প্রয়োজন হয় যে আমি অ্যাকচুয়াল জিনিসটাকে সবার সাথে শেয়ার করতেছি। ওকে, আসলো। এখানে ভিডিও বলতে যাচ্ছে ডাইরেক্ট ডাউনলোড 500 MB সাইজ, একটা ডাউনলোড দিলাম। আমি র্যান্ডমলি কিন্তু সাইট থেকে ডাউনলোড দিচ্ছি। 500 MB, দেখি ওরা নেয় কিনা। হ্যাঁ নিচ্ছে। দেখি আমার রিয়েল স্পিড কত দেখায়, এক্স্যাক্টলি ওই 40-45 সামথিং। এখানে 70 পর্যন্ত উঠবে, কিন্তু এটা স্টেবল থাকবে না, কমে যাবে, 2-এ চলে আসবে মাঝে মাঝে। এটা একটু আগেও ভিডিওতে দেখলাম। যাই হোক, ভালো দেখাচ্ছে। আমার এখন জিরো ট্রাস্ট যেহেতু নাই, আমরা কি করব, আমাদের সার্ভারে আমরা এই জিরো ট্রাস্টটাকে কনফিগার করব। কোথা থেকে কি সাইড আসে একটু ভালো দেখি, এখান থেকে হাই স্পিড সার্ভার ফাইল দেখি, এটা একটা ডাউনলোড দিয়ে দেখি কেমন দেখায়। আসলে ভিডিও মূলত এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার এখানে অ্যাকচুয়ালি স্পিডটা আমি দেখাতে যাচ্ছি, যে আমার আইএসপি আমাকে কত দিছে আর আমি কত থেকে কততে কনভার্ট করতে পারি। এই দেখেন এখানে কম দেখাচ্ছে, কিন্তু সর্বমোট 2.30 MB সামথিং, এখন 20 MB সামথিং, 30 MB সামথিং, বেশি দেখাচ্ছে না। এই যে 40, আমার যেটা রিয়েল স্পিড বলেছিলাম 40 সামথিং। ওকে, কেটে দিলাম, ডিলেট। এইটাকে আমরা এখন আবার জিরোতে ডাউনলোড করে দেখি। ওকে, আমাদের এখানে জিরোটা কানেক্ট হোক, সামথিং জিরোটা কানেক্ট হয়ে যাক, কানেক্টেড। ওকে, কন্টিনিউ করি। ওকে,
এগুলো অ্যাড আসবেই, যেহেতু জিরো ট্রাস্টের কোনো সিকিউরিটি থাকে না, সব ওপেন হবে থাকবে। ওকে, এইবার আমরা ডাউনলোড ম্যানেজার থেকে ডাউনলোড দিই। এবার দেখি আমরা কিন্তু জিরো নেটওয়ার্কে আছি। দেখেন এক ঝাপে 10 উঠে গেছে, দেখা যাচ্ছে এক ঝাপে কিন্তু 10 উঠে গেছে। তো আমার দেখানোর উদ্দেশ্য এতটুকুই ছিল। এটাই আসলে ভিডিওটা একটু লং হয়েছে, একটু ধৈর্য সহকারে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা বুঝবেন যে বিভিন্ন সাইট থেকে টেস্ট করে, এগুলো র্যান্ডম টেস্ট করে, আমার কোনো পূর্ব থেকে কোনো প্রিপারেশন ছিল না। তো যাই হোক, এবার আমরা মাইক্রোটিকে চলে যাব। তো আমরা এখান থেকে আগে জিরোটাকে ডিসকানেক্ট করে দিব। আমরা এখন জিরো ট্রাস্টে নাই। তো এখানে দেখেন আমাদের ক্লাউড ফ্লেয়ার টানেলটাও চলে গেছে। তো ওটা ভার্চুয়ালি আসে। আমি আরও একবার দেখানোর জন্য কানেক্ট করতেছি, একটু দেখেন। এখানে দেখেন একটা ইন্টারফেস যোগ হবে, এই যে যোগ হয়েছে, এই যে কানেক্ট হয়ে গেছে। এটা কানেক্ট হবে, ইন্টারফেসটা কিন্তু কাজ করবে। এই যে কানেক্ট হয়ে গেছে। এখন আমি আবার ডিসকানেক্ট করে দিব, ইন্টারফেসে চলে যাবে। এটা বোঝানোর জন্য আসলে করা এভাবে করে। তো ওভারঅল ঠিক আছে, আমাদের এই ইন্টারফেস আর কোনো কাজ পরে আছে, দেখাচ্ছি। ঠিক আছে, এখন আমরা মাইক্রোটিকে সুইচ করব। এখন আমাদের কিন্তু কিছু নাই, আমাদের আইএসপি বাই ডিফল্ট আমাদের আইএসপি নাম দেখাবে। নিরাপত্তাজনিত কারণে আমি এটা হাইড করে রাখবো, দেখাবো না। ঠিক আছে, আমাদের ডাউনলোড, আমরা আবার পরে আসতেছি ডাউনলোডে, তাই সাইটগুলো ক্লোজ করলাম না। ওকে, আমরা এখন আমাদের সার্ভারে কানেক্ট করলাম, চলে আসছি। এই হচ্ছে আমাদের এই যে যে জিরো ট্রাস্টটা দেখিয়েছি, এই জিরো ট্রাস্টের ডাটা কিন্তু আমার এখানে এই ওয়্যার গার্ড টানেলের মধ্যে কিন্তু আমি সেট করে দিয়েছি। এটা অলরেডি আমার টানেলটা অ্যাক্টিভ আছে, অলরেডি আমার 5 GB ডেটা ইউজ হয়েছে, এখানেও কয়েকজনকে দেওয়া আছে। তো আমরা এটা কিভাবে সেট আপ করেছি এই বিষয়টা একটু হাইড থাকবে, কারণ এটা আসলে দেখানোর কিছু না, এটা বিজনেস রিলেটেড ব্যাপার থাকে। আগে একটু দেখেন, তারপরে বিস্তারিত বলতেছি। এই যে আমার এখন টানেলটা কানেক্ট করা আছে, কিন্তু আমার টানেল থেকে ডাটা কিন্তু যাচ্ছে। তারপরে এখন আমরা কি করব, আমাদের পিসিতে আমরা আগে দেখেছিলাম আমাদের আইপি অ্যাড্রেসটা কত। আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে 14, ঠিক আছে। আমি এখন এই জিরো ট্রাস্টের কম্পিউটারের জিরো ট্রাস্টের ডাটাটা যেহেতু মাইক্রোটিকে আমার কপি করে বসানো আছে, তাই আমি এখন এখান থেকে নিব, যে ফায়ারওয়ালে গিয়ে এখানে অ্যাড্রেস লিস্ট করা আছে আমার, এই অ্যাড্রেস লিস্টটাকে আমরা এনাবল করে দেবো, কারণ এখানে ম্যাঙ্গেল করে মার্ক রাউটিং করা আছে। এই যে মার্ক রাউটিং করা আছে, সিম্পল জিনিস, এটা এমন কোনো সেট আপ না। এনাবল করে দিলাম। এখন আমার পিসি যেহেতু আগে আমার আইএসপি নেটওয়ার্কে ছিল, এখন রিফ্রেশ করলে আমার ক্লাউডের নেটওয়ার্কে শিফট হয়ে গেল। এই এখন আমার এই যে দেখেন ক্লাউড ফ্লেয়ারের নেটওয়ার্কে শিফট হয়ে গেছে। ঠিক আছে, আমি প্রথমে একটা আইপি কপি করে রেখেছিলাম, এই যে দেখেন আমি আইপিটা আবারও কপি করলাম। কপি করে আমি ওই টেক্সট ফাইলে চলে যাব এখন। এই দেখেন আমি এখন এই যে টেক্সট ফাইলে আগের আইপি, আর এটা হচ্ছে আমার এই মাইক্রোটিক হয়ে আসা আইপি। এখনও কিন্তু জিরো ট্রাস্ট কিন্তু কানেক্টেড না, দেখতে পাচ্ছেন জিরো ট্রাস্ট কানেক্টেড না, অথচ আমি কিন্তু মাইক্রোটিকের থ্রু জিরো ট্রাস্টের নেটওয়ার্কটা কিন্তু ফুল ফিল অ্যাক্সেস করতেছি। এই যে জিরো ট্রাস্টের আইপি এখন দেওয়া, এটা ছিল আগের আইপিটা 104.28.208.81, 104.28.208.81 সেম আইপি দেখাচ্ছে। সুতরাং এখানে লুকোচুরির কিছুই নাই, দেখিয়ে দিলাম। এখন আমরা স্পিডটা টেস্ট করব। আশা করি আগের টেস্টের রেজাল্টটা কেউ চাইলে প্রিভিয়াসলি দেখে নিতে পারেন। দেখেন এখন আমার এখানে 50, 55, 60 MB উঠে গেছে। যদি মাইক্রোটিকে দেখি আমরা, অবশ্যই এখানে ইন্টারনেট দেখেন 57 MB পর্যন্ত আমি ডাটা, 60 MB পর্যন্ত ডেটা পাচ্ছি। যদি এখানে বেশ কয়েকটা টানেল আছে আমার, ওই টানেলের কারণে একটু কম বেশ দেখাতে পারে। ওভারঅল আমার কিন্তু 60-65 MB ডাটা আমি নিয়ে আসতেছি। এখন আপলোড দেখাবে, একটু অপেক্ষা করি। এখন আপলোডে প্রেশার দিবে, এই যে 25 MB, 92 MB, আমি 100 MB কাভারেজ পাচ্ছি, কারণ আমার নেটওয়ার্ক, এই যে আমার লোকাল ইন্টারফেস আমি 5 দিয়ে আউটপুট করেছি। এই আমার 5, এটাও কিন্তু আমার 100-এ কানেক্টেড। আমি চাইলেও ডাটা বেশি নিতে পারবো না, ফুল ডুপ্লেক্স আছে, আমার 100 MBPS ডাটা আছে। আমি চাইলেও ডাটাটা এখান থেকে বেশি কোনোভাবেই নিতে পারবো না। তো আমি আরেকবার টেস্ট করি, যদিও এটা মাইক্রোটিকের ভিতরে স্পিডটা দেখানোর জন্য কিছুটা বাদ দিয়েছিলাম, ওখানে ছিলাম। এখন এখানে দেখি, এখানে দেখি, বি অনেস্টলি দেখি যে এখানে আমার জিরো ট্রাস্ট থেকে ডাটা কত দিচ্ছে। নেটওয়ার্কে প্রেশার থাকার কারণে মাইক্রোটিক হয়ে আসলে কম বেশ দেখাবে, বাট সময়তে দেখবেন যে এটা 100+ চলে যায়। যেহেতু আমার কানেক্টিভিটি 100+ খুব কম, মানে ওভার হার্ডওয়্যার ইউজ হলে কিছুটা হয়, এর বাইরে আসলে বলার সুযোগ নেই। এখানে দেখেন আপলোডের মধ্যে আমার 80-90 MB টাচ করে ফেলে। থিঙ্ক ব্রডব্যান্ডে আমি ডাউনলোড দিব না, ওটা ঝামেলা করে।
তো আমরা অন্য অন্য সাইট থেকে আবার ট্রাই করব, টেস্ট ফাইল ডাউনলোডে চলে যাব, পরে যেটা দিয়েছিলাম টেস্ট ফাইল ওআরজি, এটা একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, এখান থেকে দিয়েছিলাম। তো এখান থেকে আমরা একটা ডাউনলোড দিয়ে দেখি। এখন যেহেতু আমরা মাইকোটিকে জিরো ট্রাস্টে আছি, আমরা একটা ডাউনলোড দিই। দেখেন আমার অলমোস্ট 60-65 ওই যে 90 এমবি চলে গেছে। আমরা যদি এখানে মাইকোটিকে চলে যাই, আমার এখানে যে 83 এমবি চলে আসছে, আমার কিন্তু ফাইল ডাউনলোড হচ্ছে। এক্স্যাক্টলি তাই, এই যে 92 এমবিপিএস, আমি 92 এমবিপিএস ডাটা পাচ্ছি, যেখানে কোম্পানি আমাকে 60 এমবি, সরি 40 এমবিপিএস সামথিং শেয়ার্ড ব্যান্ডউইথ দিছে, সেখানে আমি 80-90 এমবিপিএস ডাটা আমি জিরো ট্রাস্ট দিয়ে বের করে ফেলতে পারি। তবে এখানে এই দেখেন হচ্ছে, তো এটা ডাউনলোড হবে ভাই, সবগুলোতেই হবে। এটা ওভারপ্রুফ, আমি বেশ অনেক দিন ব্যবহার করার পরে ভিডিও বানাই, হুটহাট ভিডিও বানাই, মানুষকে বিভ্রান্ত করি না। আমি অনেক ভিডিওতে কথা বেশি বলি, এটা বলার কারণ হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত দেখানো উচিত, কেটে কুটে ভিডিও দেখানো আমার ভালো লাগে না। তো ওভারঅল এই দেখেন এখানে এখন কেটে দিছি, ব্যান্ডউইথ কমে গেল। তো আবার যদি না, ওটা ডিলিট করে দিছি, আর দিব না। তো এইটার যে সেট আপ আছে, এইটার সেট আপটার জন্য আপনারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি বিষয়টা আপনাদের সাথে আলাপ আলোচনা করে আপনার কাছে সেল দিতে পারবো। তো এখানে একটা আপনাকে বিষয় রাখতে হবে, আপনারা এটার বিষয়ে কোনো ট্রায়াল চাইবেন না। বলবেন যে আমার নেটওয়ার্কে কেমন কাজ করে, ট্রায়াল দেন তারপর দেখি। না, ট্রায়াল দিতে পারবো না, কারণ হচ্ছে ট্রায়াল আপনার হাতেই আছে। আপনি যদি পিসিতে ইউজ করেন, আপনি আপনার মতো জিরো ট্রাস্ট ক্লাউড ফ্লেয়ারের সফটওয়্যার ডাউনলোড করে জিরো ট্রাস্টে কনভার্ট হয়ে ফ্রিতে আপনার পিসিতে যত খুশি ব্যবহার করেন, আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না। কিন্তু এই জিরো ট্রাস্টটা যখন আপনি আপনার মাইকোটিকে কনভার্ট করবেন, এইটার মেকানিজম সত্যি বলতে অনেক 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 ক্রিটিক্যাল, সবসময় ঝামেলা করে। আবার যখন ভালো চলে, খুব ভালো চলে, এটা নিয়ে কোনো ওয়ারেন্টি গ্যারান্টিও দিতে পারবো না। তবে মেনটেন করতে পারলে আপনি অসম্ভব মাত্রার ভালো ডাটা পাবেন। ধরেন এই যে আমি যে টানেলটা আপ করে রাখছি, আপনাকে দেখাই, আমার এই টানেলে এখন পর্যন্ত কোনো কমপ্লেন নাই। কতক্ষণ হচ্ছে স্ট্যাটাসে যদি দেখাই, একবার লিঙ্ক ডাউন, এটা আমি ডিসেবল করেছিলাম, এটা লং টাইম ধরে চলতেছে, অনেকক্ষণ ধরে চলতেছে। এই যে দেখেন 12টা শুরু করেছি, প্রায় 12 ঘন্টা, এখানে সময়টা আসলে দুঃখিত ঠিকভাবে বুঝিয়ে বলতে পারতেছি না, মাঝখানে ডিজেবল এনাবল করেছিলাম। এটা লং টাইম ধরে আমার টানেলটা আপ আছে, অনেকক্ষণ বলা যাবে না, বিশাল অনেকক্ষণ ধরে আপ আছে। এই যে এখানে 10 ঘন্টা আমার, যেহেতু মাইক্রোটিকে টাইম দেখাচ্ছে, এই দেখেন 10 ঘন্টা ধরে আমার এই টানেলটা আপ আছে। 10 ঘন্টায় 5 জিবি আমার ডেটা ইউজ হয়েছে, আপলোডও ইউজ হয়েছে কম না, প্রায় 1 জিবি প্লাস সামথিং। তো এই হচ্ছিল আজকের বিষয়বস্তু, যে আপনাদের যদি মনে হয় টানেলটা আপনারা আপনাদের মাইক্রোটিকে নিতে চান এবং ডাটা, হিউজ ডেটা আপনারা ইউজ করতে চান, মানে সীমাহীন ডাটা ইউজ করতে চান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমি দিতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের যদি ট্রায়াল লাগে, অবশ্যই আপনাদের কম্পিউটার আগে জিরো ট্রাস্টটা ইনস্টল করে দেখবেন। বিভিন্ন সাইটে যেমন আমি এগুলো ডাউনলোড দিয়ে দিয়ে টেস্ট করলাম যে ডাটা কত আসে না আসে। আপনারা জিরো ট্রাস্ট অ্যাক্টিভ করে দেখেন আপনার নেটওয়ার্কে জিরো ট্রাস্টের ডাটা কত আসে। যদি বেশি আসে, তাহলে আপনি মাইক্রোটিকে কনভার্ট করতে পারেন। যদি বেশি না আসে, তাহলে হয়তো এটা আপনার নেটওয়ার্কের জন্য সুইটেবল না। আবার যদি দেখেন যে না, নর্মাল ডাটার চাইতে এইটা আপনার জন্য বেশি অ্যাফোর্ডেবল হচ্ছে, তাহলে আপনি ইউজ করতে পারেন, সমস্যা নাই। তবে আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা এই জিরো ট্রাস্টটাকে আপনাদের মাইক্রোটিকে কনভার্ট করতে পারেন, এবং সব সময় টানেলটা আপ থাকবে, বন্ধ হবে না, স্মুথ পিং থাকবে, উড়াধুরা চলবে। আসলে উড়াধুরা চলার মতো ব্যাপারও আছে এটাতে। এইবার আসেন এটার একটা টুইস্ট বলি, এটার সাথে আপনি IPv6 পাবেন। IPv6 পেলে কি হবে, এই জন্য আমি এতক্ষণ এটা বন্ধ করি নাই। এই দেখেন এটার পিছনে IPv6 আছে, প্রপার্টিজ আসবো, এখানে আমরা সবসময় IPv4 ব্যবহার করি। এখানে এটার সাথে আপনি চাইলে IPv6 এর ডাটা নিতে পারবেন। এই যে দেখেন আমি এখানে IPv6 এর ডাটা পর্যন্ত দিয়েছি। ধরেন কোনো কারণে, ধরেন আমি IPv4 তুলে দিলাম, আমার কিন্তু নেট বন্ধ হবে না, আর আমার কিন্তু অন্য কোনো ইন্টারফেসে নেট নাই, এটা কনফার্ম থাকেন। এই যে এটাতে ক্রস এটা ভার্চুয়ালি কাজ করে। এই যে আমার মাইক্রোটিকের উইনবক্সও লগ আউট হয়ে গেছে, এগুলো সব ভার্চুয়াল ইথারনেট, এটাতে কোনো নেট নেই, কিন্তু আমার কিন্তু নেট বন্ধ হয় না, এই যে নেট চালু আছে। এখন সব 6-এ চলবে। এই যে আমার এখানে 6-এর অ্যাড্রেস দেখাবে। চলুন ইউটিউবে ঢুকি, এই দেখেন আমাকে সব 6-এর অ্যাড্রেস দেখাবে। এগুলো অবশ্যই ক্লাউড ফ্লেয়ারের অ্যাড্রেস। এই দেখেন সব 6-এর থেকে আসতেছে। একটা ভিডিও সার্চ করি 4K,
দেখেন 4K ভিডিও আসবে, আমার নেট চলতেছে কিন্তু সব 6, এখানে আর 4 আসবে না, 4 অফ হয়ে গেছে যেহেতু আমি 4 কেটে দিছি। ফেসবুকে যদি যাই অবশ্যই যে ফেসবুকে 6 আসবে, ঠিক আছে? এই যে ফেসবুকে 6 দেখাচ্ছে, আমাকে লগ ইন করতে বলতেছে কারণ আমি অন্য নেটওয়ার্কে আছি। 6 ওকলা অন হবে না, কারণ এটা আগে 6 আর 4 দুটা মিলে কাজ করবে না। তো যদি আমি হোয়াট ইজ মাই আইপিতে যাই, হোয়াট ইজ মাই আইপি হোয়াট ইজ মাই আইপিতে যাই, তাহলে এটা আমাকে 6-এর থেকেই দেখাবে, আমার 6-এর অ্যাড্রেস দেখাবে যেটা আমি এখানে বসিয়েছি। দেখেন এই যে ডিটেকশন, এই যে 6, ঠিক আছে, সিটি নট ডিটেক্টেড, যদি এটা একটু প্রাইভেসি টাইপের তো দেখাইতে চায় না। এই দেখেন এটা আমাকে মাই IPv6 এটা দিয়েছে, শেয়ার্ড একটা আইপি দিয়েছে। এটা আইপি লিক থেকে দেখলে বেটার দেখা যায়, এখানে অ্যাড আসে তো অ্যাডের জন্য ঝামেলা করে। 2A3 এটা হচ্ছে আমার IPv6-এর রিয়েল আইপি দিয়েছে আমাকে। আর আমাকে ক্লাউড ফ্লেয়ার থেকে যে আইপি দিল সেটা হচ্ছে এই যে আমার এখানে বসানো আছে, এই যে আমার ওয়ার্ড টানেলের মধ্যে এই আইপিটা বসানো আছে। এইটা না, সরি, ক্ষমা করবেন, এইটা, এটা হচ্ছে আমাকে ক্লাউড ফ্লেয়ার থেকে আইপিটা দিয়েছে। আমি এই আইপি থেকে কনভার্ট করে এইখানে IPv6-এ ফায়ারওয়াল থেকে নেট করে আমি আমার পিসিতে এই ক্লাউডের নেটটা ইউজ করতেছি। এখানে ক্লাউড ফ্লেয়ার দেখাবে, আমরা আইপি লিকের থেকে দেখব। আইপি লিক, এই যে চলে আসছে, আমরা আইপি লিক থেকে দেখব, 6 আসবে, আমাদের সব দেখাই দেবে আইপি লিক থেকে। এই যে বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, এই দেখেন ক্লাউড ফ্লেয়ার, অথচ আমি কিন্তু 6-এ আছি, 4-এ কিন্তু নাই, ঠিক আছে? ওভারঅল এই যে আমার আইএসপি চেঞ্জ হয়ে গেছে, হিউজ স্পিড আছে, কিছু নাই। IPv6-এর স্পিড টেস্ট করতে হলে করতে পারি, IPv6 স্পিড টেস্ট, এই যে স্পিড টেস্ট চলে আসবে, দেখি কত আসবে ভালোই আসবে। OVH ক্লাউড, দেখি আমি যদি IPv6-এর স্পিড কখনো টেস্ট করার প্রয়োজন মনে করি না, ভিডিওর খাতিরে করতেছি, দেখি কি আসে। স্টার্ট দেই, দেখি ডাউনলোড আপলোডে কত আসে। ASN সব কিছু দেখাচ্ছে, অলমোস্ট 100 Mbps, 60, ওইটা যেভাবে যা আসতেছিল আমার IPv4-এ, দেখছেন বললাম অলমোস্ট 100 Mbps, 80 মানেই পিসি এখানে 100 আসবে, এই যে 100 চলে আসবে এখানে, এই যে আমার 100 চলে আসবে, এই যে আমার এখান থেকে যাচ্ছে 70, 75, 76, 100 উঠে যায়। এখন আপলোডটা দেখাবে, দেখি ছোট করে দিই, বুঝতে সুবিধা হবে। এখন আপলোডটা দেখাবে, ওয়েটিং ফর ক্লোজ, আপলোডটা দেখাক, খুব বেশি সময় নেয়। ও আচ্ছা, এখানে কাউন্টডাউন আছে, কাউন্টডাউনটা শেষ হোক। ও আমার এখানে ডাউনলোড দেখাচ্ছে, আবার হয়তো কোনো ক্লায়েন্ট ইউজ করতেছে। আচ্ছা এখন আমার দেখাবে, দেখি আপলোডটা দেখি কত আসে আমার। ও ক্যালকুলেট করে ফেলছে, এভারেজ 64, পিক 73 Mbps, বিশাল ব্যাপার। এখন আমার আপলোড দেখাচ্ছে, এই যে আপলোডে প্রেশার পড়ছে, যে 99, 100 MB উঠে গেছে। এটা কিন্তু আমার IPv6 চলতেছে, এটা 100 মানে এখানে 80 মানে এটা 100, এটা নেটওয়ার্ক লাইনে যারা আছে তারা ভালো বুঝবেন, ঠিক আছে? আর প্রমাণ দেওয়ার মতো আর আসলে এখানে কিছু নাই, তো আমি পরে ভুলে যাব, আমার আইপিটা একটু অ্যাডজাস্ট করে নেই, আপনাদের সামনে অ্যাডজাস্ট করতেছি, দেখলে বুঝতে পারবেন। 10/0/14 আমি পয়েন্ট টু পয়েন্ট আইপি ইউজ করি, তাই এরকম। ওকে, হয়ে গেল, ঠিক আছে, ডান। এখন আমার ওকলা কিন্তু ওপেন হবে, এই যে দেখেন, তখন কিন্তু ওকলা ওপেন হয় নাই, এখন এই অবস্থায় এই লিঙ্কের রিলোড দিব, ওপেন হবে। এই যে এখন IPv4 দেখাবে, এই যে 4 দেন 6, 4 দেন 6। তো আশা করি সবার জন্য ভিডিওটা উপকারে আসবে, কাজে লাগবে। যদি এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, যদি মনে হয় যে আপনার আইএসপি থেকে আপনার ডাটা বেশি পেতে পারেন, বা আপনার পাওয়ার মতো প্রয়োজন আছে, বা আপনি আপনার আইএসপির নামটা হাইড করে বিজনেস করতে চান, বা আপনার আইএসপির ডাটাটাকে আপনি প্রপার ওয়েতে নিয়ে আসতে চান, বা আপনার এই এফোর্টটা থাকে, তাহলে সবার আগে বলবো, আমার কাছে ট্রায়াল নেওয়ার আগে, বা আমার কাছে ট্রায়াল নেওয়ার কোনো সুযোগ নাই, দরকার নাই, আপনি সুন্দর করে আগে জিরো ট্রাস্টটা ইনস্টল করে নেবেন। জিরো ট্রাস্ট কীভাবে কী হয়, ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল আছে, 10টা দেখে একটা নিতে পারেন, বা যদি মনে হয় যে আপনি পারতেছেন না, তারপরও আপনি আমাকে একটা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাকে এটার প্রপার ওয়েতে গাইডলাইন দিয়ে দিব। জিরো ট্রাস্ট অ্যাক্টিভ করে আপনি নেটওয়ার্কে দেখবেন আপনি কত ডেটা নিতে পারেন, ওই পরিমাণ ডেটা আমি মাইক্রোটিকে আপনাকে সেট করে দিতে পারবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি দেখা যাচ্ছে আইএসপি আপনাকে 10 MB ডাটা দিছে, আপনি 10 MB পান,
সেটাও আপনি মাইক্রোটিকে শিফট করতে পারবেন। এতে করে কি হবে, আপনি আপনার আইএসপির নামটা হাইড রাখতে পারবেন এবং যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন। এটা ওভার প্রাইভেসি দিবে আপনাকে। আপনার যে কোনো ধরনের লগ, যে কোনো ধরনের এনক্রিপশন আপনার নেটওয়ার্ক থেকে সে ভ্যানিশ করে দিবে। আপনি যেভাবে খুশি আপনার প্রাইভেসি ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা সাইট আনলক হয়ে যাবে। প্রত্যেকটা কিছু আপনি আনলক পাবেন। আপনাকে কোনো কিছুর জন্য প্রক্সি ইউজ করতে হবে না। তবে এখানে একটা খুব খারাপ দিক হচ্ছে, আপনার সিকিউরিটি না বরাবর থাকবে। আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। বিকাশ চলবে না, এবং বিকাশ ছাড়া বাকি সব চলবে। রকেট অ্যাকাউন্ট বলেন, নগদ চলেন, সবই চলবে। তবে বিকাশ ব্যালেন্স করে দেওয়া যেতে পারে, ওটা আলাদা ব্যাপার। ওটার জন্য তেমন কোনো কষ্ট করতে হবে না। ওভারঅল আজকের ভিডিও টিউটোরিয়াল এতটুকুই ছিল। যদি কারো এটা প্রয়োজন মনে হয়, ব্যবহার করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।